ওই যুদ্ধ আমাদের মাথায় চিন্তা করে না, এখন আমাদের তো কর্মস্থানে কর্মের জন্য আমরা বের হয়েছি, যাওয়া লাগবে। 6 দিন ডেট আছে বিশাল একটা টিকিট 50,000 টাকা টিকিট কিনতে আমরা রিপ্লাই করে বাড়িতে ঢেড়া মারি জায়গা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের আকাশ সীমা বন্ধ থাকায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশ সীমা বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাম্মু জর্দান আল হাসান ফ্লাইট 5টায় ছিল, ফ্লাইট বন্ধ হয় না, আন্দোলন হইতেছে না, এই জন্য বন্ধ। যে জায়গাতে আমরা আইসি ওই জায়গায় এসে ফোন দিছি, টিকিট দিছে, যে বলছে তোমরা হাউসে যাও, পরে ঠিক হইলে আমরা টিকিট পাঠাবো, আবার এত বললে দিছে, এনে কথা বিশ্বাস করি না, পরে হেনে কথা বিশ্বাস করছি, যুদ্ধ ঠিক হইলে তারপরে পাঠাই। আমি যাচ্ছি ওমান মাস্টার নাম্বারটি টিকিট দেখাইছি, আমার নাম লইছে, নাম্বার লইছে, এর কত নাম্বার দিছে আমাদের, এরপরে কইছে যে বাড়ি চলে যান। কি কারণে এটা বলে নাই। আমার কালকে একটা পাশে ফ্লাইট ছিল, হায়দ্রাবাদ গিয়ে পৌঁছাইছি 3টায়, ওখানে যে শোনা যাচ্ছে যে আকাশপথ বন্ধ। পরে ওই জায়গায় থাকার পরে ভোর 5টায় ফ্লাইট হয়েছে, সকাল 7:45 আবার এই বিমানবন্দরে এসে নামিছি। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে আমার এই জায়গায় রিটার্ন এসছে। আমার এজেন্সি বলছে যদি আবার বিমান চলাচল সম্পূর্ণ হয় তাহলে আবার আমাদেরকে পাঠাবে। চরম ভোগান্তিতে পড়েছেন বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা। এদের অনেকেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আতঙ্কে অনিশ্চয়তায় ভুগছেন। আমি 27 তারিখে এই জায়গায় এয়ারপোর্ট আইছি, 27 তারিখে। তো 28 তারিখে 10টার দিকে আমার ফ্লাইট ছিল, ও ক্যান্সেল গেছে। আজকে নতুন 1 তারিখের লিগে ও টিকিট কাটছি ওমানে, এটাও ক্যান্সেল। কেন বলতে হয় না, ভিতরে তো বলতেছে তোমরা নাম্বারটা রাখছি, তোমরা বাড়িতে যাওয়া। অন্য 2-3 বার আমি পুলিশে বলছি আমি ভিতরে যাই, আমি যাচাই করতে হবে, আমি কেন আমার 6 দিন ডেট আছে বিশাল। এইটা আমারও বলতেছে তুমি এন ভিতরে ঢুকতে পারত না। যৌথ আমি রাত্রে পরে উঠছি, কালকে আমার লগের তারা 5 জন গেছে ওমানে, আমার লগের বিশ্বাস জানি যুদ্ধ চলতেছে বা তোমরা যাইতে পারতো না, কয়েকদিন ইয়া করো, এরকম কোনো বলে না। টিকিট কাটতেছি মানে আমরা যাইতেছি, তার হাতে মানে গুরুত্ব লাগে না। একটা টিকিট 50,000 টাকা টিকিট কিনতে আমরা রিপ্লাই করে বাড়িতে ঢেড়া মারি জায়গা, তো লাভ কি আমরা। গতকালকে রাত একটা 15 ফ্লাইট ছিল আমার, তো আমি আসলাম, আসার পরে ফ্লাইট ক্যান্সেল লেখা। বাংলাদেশ বিমান কাউন্টারে গিয়েছিলাম, ওনারা বলতেছে বিকাল 5টা বাজে আসতাম, আর কিছু বলে না, ওনারা বেশি কথা বলতে চায় না। তা আমরা 5টা পর্যন্ত বসে থাকবো, রোজার দিন আমাদের কষ্ট হচ্ছে না, আমাদেরকে ফাইনালি জানিয়ে দেখ যে এই টাইমে ফ্লাইট হবে, তো আমরা চলে যাই। ওই যুদ্ধ আমাদের মাথায় চিন্তা করে না, এখন আমাদের তো কর্মস্থানে কর্মের জন্য আমরা বের হয়েছি, যাওয়া লাগবে। যুদ্ধ কি এই জিনিস আমাদের মাথায় এখন কাজ করে না। আমাদের কাজ হলো কিভাবে বাইরে যাবো, টিকা ইনকাম করবো, এই চিন্তায় মাথা। কারণ বাংলাদেশে আমাদের ওই ফ্যাসিলিটি নাই যে আমরা 2 টাকা বেশি কামাতে পারবো, আমাদের ইয়েটা দেয় না, মূল্যায়নটা করে না। তা আমরা এই জন্য পেটের টানে যাইতে হয়, ফ্যামিলির টানে, পেটের টানে প্রবাসে যাইতেই হবে। আর এখন এয়ারপোর্টে হয়রান হইতে হয়, ওনারা সঠিক তথ্য দেন আমাদেরকে। আজকে আমার হয়েছে তোমার 4:25 ফ্লাইট, আবার পরে আমি ভিতরে ঢুকছি, আমার হতে তোমার আজকে ক্যান্সেল হয়ে গেছে। কত সমস্যা চলে আমরা আবার জানাইমু, তুমি যোগাযোগ তোমার ট্রাভেলসে করো, তারপরে আমি জানাইমু তোমার ট্রাভেলসে যে দিব ও টিকিটে দিতে পারবে, আজকের টিকিটে তোমার হইতো না। তখন আমরা অনেক দূরে থেকে কষ্ট করতাম, ওটা কষ্ট আমরা করতাম করি, তখন তো আর জানি না। খালি হয়েছে যে বিরাট সমস্যা, যুদ্ধ চলে, যুদ্ধ। এমন পরিস্থিতিতে যাত্রীদের পাশে দাঁড়িয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়ানোর কাজ শুরু করেছেন তারা। প্রত্যেকটা ফ্লাইট যেটা চালু হবে, যেটা রিয়াদ বা অন্য জায়গায় বলছে চালু হলে পরে আমরা আমাদের প্যাসেঞ্জারদেরকে যেভাবে স্মুথলি যাওয়া যায় সেই হ্যান্ডেলিংয়ের জন্য সিভিল এভিয়েশন, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই আমরা কাজ করতেছি। আজকে সকালে মস্কোটের ফ্লাইটটা চালু হয়ে অলরেডি প্যাসেঞ্জার চলে গেছে। কালকে রাতে 53 জন আটকা পড়েছিল, সেই 53 জনের আমরা হোটেলে নিয়ে রাখছি। সকালে উঠে এসে তারা ফ্লাইট অলরেডি চলে গেছে, স্কলেমায় লেখা আছে। তারপরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বাংলায় হচ্ছে, ইংরেজিতেও যাই হোক না, বাংলায় তো হচ্ছে, বারবার হচ্ছে, মিডিয়াতে স্কলে যাচ্ছে। তারপরে যদি বলে যে ইনফরমেশন পায় নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও রাত থেকেই ফোন কলে যাত্রীদের খোঁজ খবর নিয়ে যাচ্ছেন। মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যৌথভাবে যাত্রীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করছে। হোটেলে গিয়া দেখছি আমরা যে তারা ঠিকমতো পৌঁছে কিনা, রাত্রের সেহরি খাইছে কিনা, সকালে আবার অনেকে তাদের গন্তব্যস্থলে গেছে, এটা গেছে কিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘন্টার পর ঘন্টা আমাদের সঙ্গে যোগাযোগ আটকায়া যাবে বললে যদি এখানে কেউ থাকে আমরা 24 আওয়ার্স আছি। তবে এই সংকটের সমাধান নির্ভর করছে
যুদ্ধবিরতির উপরে। যদিও আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর ঘটনায় এই যুদ্ধ প্রলম্বিত হতে পারে আরও বহুদূর।